করলি তুই আমায় অপমান, এত সহজে নয় চাঁদ। সত্যি যদি আমি শিবের রহস্য জন্ম নিয়ে থাকি, তোর হস্তে পুষ্পই আমি আদায় করে নেব। কিন্তু আর বিলম্ব নয়, আমি এখন কি করি কি করি কি করি কি করি? না 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 না, কি আমি তো মহাবিপদে পড়লাম। আরে নয় বিলম্ব, এই মুহূর্তে ছুটে যাবো আমি সেই নাগের ভূষণ, নাগের সিংহাসন করব পরিত্যাগ। তারপরে ধরবই আমি যোগিনীর রূপ, সেই যোগিনীর রূপ ধারণ করে যাব চন্দ্রধরের নিকটে। যদি দিল মোর রাগাচরণে পুষ্পজল, তার করব আশীর্বাদ। যদি করে আমায় অপমান, তার হবে সর্বনাশ। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাই চন্দ্রধরের নিকট। ওই দেখা যায় উদয়নগরের রাজবাড়িকা, দেখিয়ে চলো। ভিক্ষান দেহি ভিক্ষান দেহি ভিক্ষান দেহি। এটি আজ প্রথম থেকে কে যেন ভিক্ষাং দেহি বলে রয়েছে। কে তুমি ব্রাহ্মণী মা? আমি হচ্ছি এক বৃদ্ধা ব্রাহ্মণী। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ। তবে বলতে পারো মা, বলো। এই প্রথমে তুমি পথ রুদ্ধ করে দাঁড়ালে, কি চাইছো মা তুমি আমার? শোনো বাবা, হ্যাঁ, দেখতে পাই সারি সারি হাতি ঘোড়া পালকি, তাই চলে যাচ্ছ তোমরা। আজ তোমাদের সম্মুখে এসেছি বাবা ভিক্ষে চাইতে। ও গো মা, আমি তো পারলাম না তোমার মনের ইচ্ছে পূর্ণ করতে। কিন্তু কেন? তবে একটা কথা বলি মা, বলো। ছুটে যাও তুমি ওই চম্পকনগরের রাজবাটিকায়, রয়েছে আমার সহধর্মিণী সনকা, তার কাছে গিয়ে তুমি ভিক্ষে চাও। তুমি যা ভিক্ষে চাইবে, তোমায় উদর পূর্ণ করে, ইচ্ছে পূর্ণ করে ভিক্ষে দেবে। শোনো বাবা, আজ 3 দিন ধরে রয়েছি অনাহারে, না চলিতে পারি পথ। তাই তো বলি বাবা, যতক্ষণে ভিক্ষে না দিবে ছাড়বো না যে তোমাদের পথ আমি। তবে মা, তোমায় যে অপেক্ষা করতে হবে। না বাবা, আমি হচ্ছি বৃদ্ধা যোগিনী, এই গ্রামে ওই গ্রামে ভিক্ষে করে খাই। হ্যাঁ, আজ তুমি যদি আমায় ভিক্ষে দাও, তাহলে আমি তোমাদের সম্মুখ থেকে চলে যাব। বেশ মা, আজ তোমায় ভিক্ষে দেবো সত্য। আজ যদি আমার পুত্রের কল্যাণ হয়, কেন দেব না? তবে মাগো, অপেক্ষা করো, পুত্র বিয়ে দিতে চলেছে আমি উজানিনগরে। ফিরে এসে মাগো, তোমার ওই ঝুড়িতে ভিক্ষে প্রদান করবো। না না, যতক্ষণে ভিক্ষে না দিবে আমি যে ছাড়বো না তোমাদের পথ বাবা, আমিও যে যেতে দেবো না। তবে মা, বলতে পারো, বলো। আমার কাছে তো অন্য বস্তু নয়, হ্যাঁ। যে তোমায় ভিক্ষে দেবো। এমন কি ভিক্ষে পেলে তুমি সন্তুষ্ট হবে বলো? শোনো, হ্যাঁ, চাই না ধনী রত্ন, চাই না হীরা মুক্তি, ওই যে সাজে ভরা পুষ্প, সেখানে থেকে একটি পুষ্প ভিক্ষে দিলেই হব সন্তুষ্ট। পুষ্প ভিক্ষে পেলে মা তুমি সন্তুষ্ট হবে, তাই? হ্যাঁ। আজ চিনতে পারি না আমি নারীর কণ্ঠস্বর, ছলনার আশ্রয় নিয়েছিস তো। তবে আজ তো সকল আশা পূর্ণ করবো আমি পূর্ণ করবো। ও গো মা ব্রাহ্মণী মা, বলো। আমি তোমায় ভিক্ষে দেবো সত্য, হ্যাঁ। তবে চেয়ে দেখো, কি? আমার হস্তে রয়েছে মা ভবানীর দেওয়া হেতার দোষটি। হ্যাঁ। এই প্রথম আজ আমি 3খানা গন্ডি কেটে দেবো। গন্ডি অতিক্রম করে যদি তুমি আসতে পারো, আমি তোমায় ভিক্ষে দেবো পুষ্প। বেশ, তাই হবে বাবা, তাই বেশ হবে। বিলম্ব নয়, প্রথম গন্ডি কাটিলাম আমি জয় পিতা ভোলা ঈশ্বরের নাম নয়। দ্বিতীয় গন্ডি কাটিলাম আমি জয় মা ভবানী বলে। তৃতীয় গন্ডি কাটিলাম আমি
জয় জয় মা কালী বলে। বেশ, বেশ, যাই তাহলে ভিক্ষে নিতে আমি। এই নাও মা, ভিক্ষে নাও। এসো ব্রাহ্মণী মা, যাবো। এসো, এই নাও। চন্দ্রধর, ঠিক ঠিক বেটি লঘু জাতি কানে, ঠিক ঠিক বেটি লঘু জাতি কানে, আর লুকাইয়া চাস এই চাঁদ বালিকের হাতে ফুল মানে। চন্দ্রধর, এই শুভ ঘরে শুভ লগনে আসিয়াছি তোর নিকটে বড় আশা করে। দে মোর আগাতনে পুষ্পজল হবে তোর মঙ্গল। অসম্ভব, তোর ওই সকল আশা বৃথাই যাবে, কোনদিন তোর ওই আশা পূর্ণ হবে না। এই! মর্তের মানব হয়ে করিস না অহংকার। করেছিল লঙ্কার রাবণ অহংকার, সে হয়েছে বিনাশ সামান্য নারীর কারণে। আজ আমার সঙ্গে করিস না বিষপাত, নইল হবে তো সর্বনাশ। মর্তের মানবাবে তুই দেবী, তুই নিজেকে দেবী বলিস? ওরে বিষাক্ত নাগিনী, তুই কি করতে পারিস? কি করতে পারিস? ইচ্ছে করলে মোর বিষের তাপে মহাদেব কাঁপে, স্বর্গদেব দেবী কাঁপে। ইচ্ছে করলে তোকে আমি প্রাণ থেকে শেষ করে দেব। চার চরণ হতে মস্তক অব্দি হচ্ছে সে সর্পের অলঙ্কার। তুই দেবী, তুই একটা নাগিনী। চাঁদ, হ্যাঁ, এই নাগিনীর ক্ষমতা তুই এখনো দেখিসনি। করিয়াছিলি অপমান, কেমন তোর একে করে 6 পুত্রকে কেড়ে নিয়েছি তোর বুক দেখে। ওই দেখ 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 দেখ, ওই 6 পুত্র সমতুল্য হচ্ছে আবার। তুল্য বলল খায়, সেও যাবে জমের ঘরে। কি করে? নির্মাণ করেছিস লৌহ বাসর ঘর, করিস অহংকার। মরি না আসবে আকাশ পথে। ওই দেখ, সপ্তম তাল খনন করে নির্মাণ করেছে অচিত্র লৌহবাসর ঘর। সুতার সঞ্চার নেই পবনের গতি, সুতার সঞ্চার নেই পবনের গতি। সেই ঘরে থাকবে আমার পুত্র পুত্র বধূ বেহুলা সতী। চাঁদ, তাহলে দেবে না মোর রাঙাচরণে পুষ্পজল? কখনো নয়, দেবে না, অসম্ভব। দেবে নিবি না। নিবি তুই? দেবে না চাঁদ। আয় কাছে আয়, আয় কাছে আয়। আরে ভিকার কারণে আসি, ওই না ভিকা পেলি হব খুশি। ইয়োরে ও সওদাগর। চাঁদ, হ্যাঁ, আরে ভিকার কারণে আসি, ভিকা পেলে হব খুশি। ওহরে ওহরে হায়।
করি আমি ধনী রাজা। কি চাঁদ? বেশ, কি? আজ আজ আমি করবো পুজো। শুনলে কানে আমার বাণী তোরে না বুঝিব আমি ওরে ওরে হা। চাঁদ! দেখ, পুষ্প জলে দে চাঁদ। শুনলে কানে আমার বাণী তোরে না বুঝিব আমি ওরে ওরে হা। কানে রে তোর পুজোয় শত কথা ঘা। এই! কানে রে তোর পুজোয় শত কথা ঘা। যারাই আমায় মারে লাথি তারা করে কান্না কাটি। ওরে ওরে হায়! অসম্ভব! কখনো নয়, কখনো নয়। আরে যারাই আমায় মারে লাথি তারা করে কান্না কাটি। ওরে ওরে হায়! বলি সৌদাগর সৌদাগর একবার পুজো করো না আমারে। ওরে ওরে হায়! অসম্ভব! চাঁদ! বলি আমায় অপমান, এই অপমান হবে তোর মহাভয়ঙ্কর। তাই তো বলি চাঁদ, হ্যাঁ? এখনো তোর সুবর্ণ সুযোগ রয়েছে। অসম্ভব! যদি দিস মোর রাঙাচরণ পুষ্পদল, হ্যাঁ। তাহলে হবে তোর পুত্রের মঙ্গল। যার মস্তকে পিতা ভোলা মহেশ্বর, মা ভবানীর আশীর্বাদ, তোর মতো নাগিনী কি করতে পারবে? ওই যে দেখ, কি? আমার ফাঁকা দাঁড়িয়ে রয়েছে। তুই যদি সত্যই দেবী হস, একটিবার স্পর্শ করা, স্পর্শ কর। মা ভবানীর দেওয়া হেতাল দশটি যদি থাকে বাবা হস্তে, শত শত নাগিনী মারিব নিজ বাহু বলে। ওই! শুনে রাখ, বল না, বাসর ঘরে তুই শুধু কাঁদবি, আমি শুধু হাসবো চাঁদ। কি করে কাঁদবো? সে যে অছিদ্র। যত নাক পাঠাবি তুই, সকল নাক যাবে জমালয়ে। তোকে দেখে নেবো চাঁদ বাসর ঘরে আমি। তুই ভুলে গেছিস? ভুলে গেছিস তুই পূর্বের কথা? কোন দিনের কথা? বংশরোধ করে এসেছিলি আমার কলা বাগানে ধ্বংস করতে। কত নাগ মারিলাম, হাঁটু চাপা দিয়ে শত শত নাগ পাঠাইলাম ওই সাত সমুদ্র পারে। আর যত নাগ পাঠাবি তুই এই বাসরের ধারে, সকল চম্পকবাসীর হস্তে তুলে দেবো হেতার দোষে। সকল নাগকে মারবে নিজ বাহু বলে। তোরে দেখিব রে বানিয়া, দেখ না, চাঁদি সৌদাগর। চাঁদ! হ্যাঁ? ও তোরে দেখিব রে বানিয়া, চাঁদি সৌদাগর। তোরে দেখিব রে বানিয়া, চাঁদি সৌদাগর। আশা করে করাইলি লোহ বাসর ঘর। আশা করি করাইলি লোহ বাসর ঘর। তাহলে শোন, সেই বাসরে কি করবো জানিস? কি করবি? তাহলে কর্ণপাত করে শোন। আরে সেই বাসরে ডংসি বদুল লগিব, তোরে দেখিব রে বানিয়া, চাঁদি সদাগর। তোরে দেখিব রে বানিয়া, চাঁদি সদাগর। বললাম কর্ণপতি কাই আমি, ভিক্ষের দায়ে এলাম তোর কাছে মারিতে চাও লাঠি। ও জানি না করে হবে তোর শুধু কান্না, কাটি। আচ্ছা আমি ভুল করেছি। কি? পুজো দিলে মঙ্গল হবে তাই না? হ্যাঁ, দাদা, হ্যাঁ। নেবি তুই পুজো? হ্যাঁ। নেবি? হ্যাঁ। কাছে আয়। আয়! সর্বদা সর্বক্ষণ পাবি ধিক্কার, লাঞ্ছনা, গঞ্জনা, পাপি নির্লজ্জ নারী। চন্দ্রধারী, বল, সত্যি যদি আমি শিবের অরসে জন্ম নিয়ে থাকি, বললাম কটন প্রতিজ্ঞায় আমি, যে হস্তে তুই পুজি শিবসুলা পানি, সেই হস্তে পুজবি তুই আমার চরণ খানি। হবি তুই মনসা পূজা।
পুজি আমি দেব সুলভানি, যে হস্তে পুজি আমি দেব সুলভানি, কখনো কখনো না বুঝিব ওই সিজুয়ার বেদিনী। বেশ, কার জয় কার পরাজয় সময় আসলে বোঝা যাবে। কে কাঁদবে কে হাসবে। তুই কাঁদবি আমি হাসবো। আমি হাসবো তুই কাঁদবে। তুই কাঁদবি আমি হাসবো। আমি হাসবো তুই কাঁদবে। তুই কাঁদবি। যাবি না তুই কাঁদবি। তুই কাঁদবি। তুই কাঁদবি। আচ্ছা আমি বড় ভুল করেছিলাম। ওই হেতাল মেরে তোর ভাঙিয়েছি কাকনি, হেতাল মারিয়া বেটি ভাঙিয়েছি কাকনি। আর এইবার যদি সর্বতে পাই বেটি, ভাঙিব তোর ওই মস্তক খান। কোথায় সে? কি সেই বিষাক্ত নাগিনীর ছায়া, ওকে পর্যাপ্ত কর। তোমরা সকলে সজাগ হও। জানি না ওই চৈকচক্রী কানের দুধ আসতে পারে এই প্রথমাজে, তাই সকলে সজাগ থেকো। যদি দেখতে পাও ওই দুষ্টু দোরাচারী কুচক্রী কানের দুধ এই হেতাল দোষী নয়, তার মস্তকখানা করবে চূর্ণ। এগিয়ে চলো, এগিয়ে চলো ওই উজানি নগরের রাত প্রাসাদের দিকে।